চোরাচালান, চাঁদাবাজি, জমি দখল, মাদক, স্বর্ণ পাচার, হুন্ডি ব্যবসা আর হুমকি ধামকিতে 15 বছরে কয়েকশো কোটি টাকা কামিয়েছেন লালমনিরহাটের আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খান। পেটোয়া বাহিনী গড়ে তুলে হয়েছিলেন অপরাধ চক্রের গডফাদার। জ্ঞাত আয়ের বাইরে সুমনের ব্যাংক হিসাবে মিলেছে 465 কোটি টাকা। লেনদেনের তথ্য সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। সাখাওয়াত হোসেন সুমন খান লালমনিরহাটবাসীর কাছে এক আতঙ্কের নাম। 1996 সালে আওয়ামী লীগে যোগ দিয়ে শুরু করেন মাদক, ভারতীয় গরু চোরাচালান ও হুন্ডি ব্যবসা। 2001 সালে রাজনৈতিক পট পরিবর্তন হলে বিএনপিতে যোগ দেন সুমন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে গা ঢাকা দিলেও 2009 সালে পুনরায় ফেরেন আওয়ামী লীগে। হুন্ডি ব্যবসা, স্বর্ণ, মাদক, গরু পাচার, জমি দখল, অস্ত্রের মুখে চাঁদাবাজি করেই 15 বছরে হয়েছেন অঢেল সম্পদের মালিক। গড়ে তোলেন নিজস্ব পেটোয়া বাহিনী। সুমন খানের বাবা বাচ্চু খান যুদ্ধ পরবর্তী সময়ে বিক্রমপুর থেকে লালমেট জেলায় আসে, এসে হাটে হাটে পুরান কাপড় বেচাকেনি করতো। এর পরবর্তীতে এরা স্মাগলিংয়ের সাথে যোগ দেয়। বড় ভাইকে অসহায়ের মতো ফেলায় 1 শতকেরও বেশি জায়গা হোটেলে চলে গেছিল, যেটা এখনো রেজিস্ট্রি হয়নি। রাজনীতির বিভিন্ন নেতৃবৃন্দের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে গেছিল। এখন তার বাহিনী একটা ছিল, সেই বাহিনীটা তার নিজের কাজে ব্যবহার করত। সম্প্রতি সুমন খানের জ্ঞাত আয় বহির্ভূত 465 কোটি টাকা ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য এসেছে সিআইডির হাতে, যার মধ্যে 186 কোটি টাকার সন্ধান মেলে তার কর্মচারী তৌকির আহমেদ মাসুমের ব্যাংক হিসাবে। এ ঘটনায় মামলা করেছে সিআইডি। অবৈধ সম্পদ অর্জনের পিছনে চোরা কারবারি একটা করত, অবৈধ মাদক ব্যবসা করত, স্বর্ণ চোরাচালান করত, একসময় গরুর বড় চোরাচালান করত। সরকারিভাবে যেসব টেন্ডার হতো সেই টেন্ডারে সে জোর করে নিয়ে নিত, যদিও তার লাইসেন্স নাই। সুমন খানের 15 ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের লেনদেন সন্দেহজনক। রেলের জমিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ, শহরে হোটেল, রেস্টুরেন্ট, 6টি আলিশান ভবন, সঞ্চয়পত্র, চাতাল, ট্রাক, প্রাইভেট কার সহ নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ। বিভিন্ন অপরাধ করে তার এই এত অর্থ বৈভব, এত অট্টালিকা। সরকারি দলের নেতা হিসাবে নিজেকে ব্যবহার করত। তার একটা বড় সন্ত্রাসী দল ছিল, 40-50 জন। এটা যে কারো উপর হামলা করত। হত্যাসহ 7 মামলার আসামি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমনকে সোমবার রাতে তিস্তা টোল প্লাজা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট।